বিজিটি বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে 26 ডিসেম্বর মেলবোর্নে। ইন্ডিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে এই দুটো ম্যাচ জিতে সিরিজ 3-1 করতে হবে। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ছেড়ে দিলাম, ফাইনালের কথা। এই সিরিজ ড্র করতে গেলে অ্যাটলিস্ট একটা ম্যাচ জিততে হবে, কারণ অস্ট্রেলিয়ার যা পিচের কন্ডিশন, ওয়েদার কন্ডিশন খুব একটা খারাপ না থাকলে জেনারেলি ম্যাচ ড্র হয় না। আমরা হোপফুল যে শামি নেক্সট ম্যাচে খেলবে, আর শামি খেললে ইন্ডিয়ান বোলিং অ্যাটাক আগের থেকে অনেক বেটার হবে, আর বুমরার একার উপর থেকে প্রেশার অনেকটা কমবে। আমরা বোলিংয়ের থেকে বেশি কনসার্ন ইন্ডিয়ান ব্যাটিং নিয়ে। রাহুলের এত ভালো পারফরমেন্সের জন্য রোহিত নিজের ওপেনিং পজিশন ছেড়ে দিয়ে মিডল অর্ডারে চলে গেছে। রাহুল লাস্ট ম্যাচেও ইন্ডিয়ার বেস্ট ব্যাটার ছিল, কিন্তু ভাই রাহুল কিন্তু ভার্সাটাইল। রাহুলকে তুমি যদি মিডল অর্ডারও পাঠাও কিন্তু পারফর্ম করে দিয়ে চলে আসবে। কিন্তু রোহিত শর্মার থেকে পারফরমেন্স পেতে গেলে টিমের রোহিত শর্মা যে আছে তার ফ্যাসিলিটিসগুলো নিতে গেলে রোহিত শর্মাকে কিন্তু ওপেন করাতে হবে। এত বছর ধরে সব ফরম্যাটে ওপেন করতে করতে একটা প্লেয়ারের একরকম মাইন্ডসেট হয়ে যায়, সেখান থেকে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে হঠাৎ করে মিডল অর্ডারে চলে আসা, সেটাও টেস্ট ফরম্যাটে, সেটা আবার অস্ট্রেলিয়ান কন্ডিশনে, খুব একটা সহজ না। যার জন্য রোহিত শর্মার পারফরমেন্স এতটাই ডাউনফল হয়ে গেছে। নেক্সট ম্যাচে আমরা আশা করবো রোহিত ওপেন করবে। নেক্সট ম্যাচে ফ্লপ করলেও তার পরের ম্যাচ ওপেন করা উচিত। রাহুল ভার্সাটাইল মনে রাখতে হবে। রাহুল যে কোনো